বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে এলাম আজকেও ভিন্নধর্মী দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি নিয়ে। যারা ভর্তা পছন্দ করেন আশা করি তাদের কাছে আমার এই ভিন্নধর্মী ভর্তার রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আজকের এই ভর্তাটা তৈরি করতে কিন্তু আহামরি তেমন কিছুই লাগে না। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মজার ভর্তা। ভর্তার জন্য এখানে আমি এক টুকরো মাছ নিয়েছি, আর এই এক টুকরো মাছকে আমি কেটে দুই টুকরোর মতো করে পাতলা করে নিয়েছি। ভর্তাটা আমি যেহেতু ভেজেই করব সেজন্য প্রথমেই প্যানে আমি মাছটা দিয়ে এখন মশলা মেখে নিব। আদা বাটা, কিছুটা লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া, ব্যাস এই অল্প মশলা দিয়েই মাছটা এখন ভালো করে মেখে নিব। আদা বাটাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভর্তা থেকে। ভর্তাটা করব আমি মিষ্টি কুমড়া দিয়ে। অনেকেই কিন্তু মিষ্টি কুমড়াটা পছন্দ করেন না, এভাবে একবার ভর্তাটা করে দেখুন, সবাই একেবারে চেটে পুটে খাবে। তো এই জন্য মিষ্টি কুমড়ায়ও আমি হালকা একটু লবণ ও হলুদ মেখে নিয়েছি, তাহলে খুব দ্রুত এই মিষ্টি কুমড়াটা নরম ও ভাজা হয়ে যাবে। গোটা পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি গোটা কয়েক রসুনের কোয়া ও কাঁচা ঝাল। মিষ্টি কুমড়া ও মাছের এই ভর্তাটা আমার কাছে কাঁচা ঝাল দিয়ে করলেই মনে হয় বেশি ভালো লাগে, তো আপনারা চাইলে শুকনো ঝালটাও দিতে পারেন। এখন দিলাম কিছুটা সয়াবিন তেল, সব কিছু ভাজা হওয়ার জন্য। ব্যাস আর কোনো মাখামাখির দরকার নেই, এভাবেই দিয়ে দিব আমি চুলোর উপর। এখানে কিন্তু ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখেই আপনাদের এই ভাজাটা সারতে হবে। ঢাকনাটা দিয়ে এখন অল্প আঁচে আমি ভাজাটা শুরু করে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের এক বোনের রিকোয়েস্ট ছিল ভর্তা দেখানোর জন্য, তো তার রিকোয়েস্টেই এই নতুন ভর্তার রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করছি। আর সেই বোনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভর্তার রিকোয়েস্টটা করার জন্য। আমার সেই বোনের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দীপাস থট স্পাইসি হট। ঢাকনা উঠিয়ে এখন সব কিছু আরেকটা সাইড আমি উল্টিয়ে নিব ভেজে নেওয়ার জন্য। তো একটা সাইড দেখছেন মাছের কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর মিষ্টি কুমড়াটা এখানে আপনারা যখন কাটবেন খুব বেশি মোটাও কাটবেন না, খুব বেশি পাতলাও কাটবেন না, যাতে খুব সহজভাবেই ভাজা হয় সেই রকম সাইজ করেই কাটবেন। আর সব কিছুই কিন্তু অলরেডি অনেকটাই নরম হয়ে গেছে, এখন আবারও ঢাকনা দিয়ে একটু ভাজা ভাজা করে দিব। খুব সুন্দর করে ভাজলে কিন্তু খেতেও যতটা স্বাদ হবে আর দেখতেও ততটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন সব কিছু কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে শুধু একবার ভর্তাটা বানিয়ে পরিবারকে খাইয়ে দেখুন, আপনার তো সারা দিন প্রশংসা করতে করতেই তাদের দিন চলে যাবে। কি যে ভর্তা খেলাম, কি যে ভর্তা খেলাম। তো এখন সব কিছু নামিয়ে নিব। আর প্রথমে এই মাছটা থেকে আমি কাঁটাটা কিন্তু বেছে নিচ্ছি। তো যে সকল মাছে কাঁটা কম থাকে সে সকল মাছ দিয়ে ভর্তা করলে একটু বেশি সুবিধা হয়, যেহেতু কাঁটা কম থাকে। কাঁটা বেশিওয়ালা মাছ দিয়ে করলেও কিন্তু অনেক ভালো লাগে, শুধু কাঁটাটা বাছতে যা একটু সময় লাগে। তো যা হোক, আমার এই মাছটায় শুধুমাত্র একটা বড় কাঁটাই ছিল, আর তেমন ছোট কাঁটা ছিল না। মাছটা খুব সুন্দর করে বেছে নিয়েছি। এখন দিব মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো তো একদম ভেজে দেখুন কতটা নরম হয়ে গেছে। মাছ আর মিষ্টি কুমড়া একসাথে আমি মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই ভর্তাটা কিন্তু গরম গরম খুদের ভাত বা ধোয়া ওঠা গরম ভাতের সাথে সেই স্বাদের লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল এবং স্বাদমতো লবণ। লবণ কিন্তু আগেও ভাজার সময় দিয়েছি, সেজন্য বুঝেই কিন্তু দিবেন। সব কিছু এখন ভালো করে একসাথে মেখে নিব। মশলাগুলো একসাথে মেখে মাছ ও মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিব। ভালো করে সব কিছু মিশিয়ে এখন দেব সরিষার তেল। ভর্তায় যদি সরিষার তেল না দেন তাহলে কিন্তু ভর্তার আসল স্বাদটা কখনোই পাবেন না। দিয়ে দিব সুরেশ খাঁটি সরিষার তেল। খাঁটি কিনা ভেজাল জানি না, নাম লেখা ছিল সুরেশ খাঁটি, তো সরিষার তেলটাই এখন দিয়ে দিচ্ছি। চাইলে আচারের তেলটা দিয়েও কিন্তু ভর্তাটা করতে পারেন, তাতেও কিন্তু সেই স্বাদের হয়। এইভাবে ভর্তা শুধু একবার পরিবারের সদস্যদের করে খাওয়ান, তৃপ্তি সহকারে এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলবে। ভর্তাটা আমার একেবারে তৈরি হয়ে গেছে, আমি অন্য একটা প্লেটে নামিয়ে সার্ভ করে নিয়েছি। বলুন তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নতুন মিষ্টি কুমড়া দিয়ে মাছের ভর্তা। অনেক ধরনের ভর্তাই তো খেয়েছেন, একবার চাইলে কিন্তু এই ভর্তাটাও ট্রাই করতে পারেন, আশা করি খারাপ লাগবে না।
তো ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল বাসায় একদিন হলেও করে দেখবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলেও কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবার শুভকামনা করে। আল্লাহ হাফেজ।